কিভাবে জার্মানে একটা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে হয় তা নিয়ে জানবো। যেমন খেয়াল করেন, প্রথমে কি একটা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে আমাদের কি লাগে? প্রথমে সাবজেক্ট লাগে, এরপর ভার্ব লাগে, এরপর অবজেক্ট লাগে, রাইট? সো আজকে প্রথমে আমরা জাস্ট ভার্ব নিয়ে আলোচনা করব, সাবজেক্ট নিয়ে আলোচনা করব, জার্মান সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব, দেন ভার্ব নিয়ে আলোচনা করব, আর অবজেক্ট তো অবজেক্ট নিয়ে আলোচনার তো কিছুই নাই। আচ্ছা, প্রথমে তাহলে সাবজেক্ট গুলো দেখি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে লিখলাম পার্সোনাল প্রোনোমেন ইম আকুজাটিভ। জার্মানরা সাবজেক্টকে বলে কি পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনোমেন ইম আকুজাটিভ। এখানে লিখলাম আমি। ওকে, দেখেন, আমি কে বলে এরা ইস। ইস মানে আমি। ডু, ডু মানে হচ্ছে কি তুমি। এর, এর মানে হচ্ছে কি সে। সে ইংলিশে পুরুষবাচক। এই এর মানে হচ্ছে কি পুরুষবাচক সে। এবং এই জি, জি মানে হচ্ছে সে। এই সে কোনটা? স্ত্রীবাচক, শি, আমরা যেটা ইংলিশে শি বলি। ওকে, এরপর হচ্ছে কি এস। এস মানে হচ্ছে কি ইট, আই টি, ইট। ওকে, একটু খাতায় তুলে ফেলি। কমপ্লিট। হুম হুম, ওকে, বাকিরা তুলছি। এরপর দেখেন ভিআর। ভিআর অর্থ হচ্ছে কি আমরা। ভিআর অর্থ আমরা। ইয়ার, ইয়ার, ইয়ার অর্থ হচ্ছে কি তোমরা। ইয়ার অর্থ হচ্ছে কি তোমরা। এরপর জি, এই জি, জি অর্থ হচ্ছে কি তারা। এখানে কিন্তু আরেকটা জি আছে বড় হাতের। এই জি দিয়ে জার্মানরা একদম ফিক্স করে ফেলছে, তারা কাউকে যদি সম্মান দিয়ে কোনো কথা বলতে চায়, তখন তারা এই বড় হাতের এস দিয়ে যে জি এটা ইউজ করে। এটা একদম ফিক্স। অফিসের বস বা কাউকে যদি সম্মান দিয়ে কথা বলতে চায়, তখন তারা এই জিটা ইউজ করে। এই জি তো হচ্ছে কি আপনি, আপনি। ওকে, আচ্ছা, আমরা এখানে তিনটা জি লক্ষ্য করছি। প্রথম জি, এই যে সি, মহিলা বাচকের ক্ষেত্রে ইউজ হয়। এরপর জি, তারা, ইংলিশে দে, এক্ষেত্রে ইউজ হয়। আর শেষে যে জি আছে এস বড় হাতের, এটা একদম ফিক্স। জার্মানরা কাউকে সম্মান দিয়ে কোনো কথা বলতে চাইলে এই বড় হাতের এস ওয়ালা এই জিটা নেই। আচ্ছা, এখন এই পার্সোনাল প্রোনোমেন গুলা, এই সাবজেক্ট গুলা আমি আপনাদের এক একজন থেকে ধরবো। আপনারা জাস্ট এগুলো একটু 1 মিনিট দেখে নেন আপনাদের মতো করে। ওকে, হুম, দেখা শেষ হলে বলবো। কমপ্লিট। ওকে,
অমি, অরিত্র। জি হ্যাঁ। কমপ্লিট। ওকে, তাহলে আমি যাকে বলবো সে অ্যান্সার করবেন, খুব দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, সবাই আনমিউট রাখেন। হেলাল ভাই আনমিউট করেন, মানে মিউট মিউট না করতে বলতেছি, যাতে আমি, হ্যাঁ, মিউট না করেন। আচ্ছা, হেলাল ভাই, তুমি, এটার জন্য কি হবে? ডু। এবার অমিকে বলতেছি আমরা। বিয়ার। হ্যাঁ, অরিত্র, সে স্ত্রীবাচক, মানে মহিলাবাচক। সি। জি হবে, জি কি না, না হবে? জি হবে। আচ্ছা, জি। হেলাল ভাই, তোমরা। ইল। ওকে, অরিত্র, আপনি। কি হচ্ছে সি। জি, এই যে বড় হাতের জি, এটা না? গরম তো একটা, হ্যাঁ জি। হ্যাঁ, ওকে। ওকে, এখন কি আমরা পার্সোনাল প্রোনোমেন ইন নমিনাটিভ, মানে যার মানে এই সাবজেক্ট গুলো সম্পর্কে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি। সাবজেক্ট গুলো কি এগুলোই আছে নাকি আরো কিছু আছে? জাস্ট এইগুলাই, এগুলোর বাইরে আর কোনো সাবজেক্ট নেই। হুম। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এগুলো সম্পর্কে ক্লিয়ার না? জি। জি। ওকে। আহ হেলাল ভাই, তারপর হচ্ছে অমি, অরিত্র, আমরা কি হাত, বই হাতে আছে? আছে আছে। হ্যাঁ, বই সামনে আছে। কার? ওই নেই। অমির নাই, হ্যাঁ। অরিত্রর আছে। আছে। আচ্ছা, তাহলে অমি আপনি, আহ, আহ, আমি আপনাকে একটা বুক শপ, নীলক্ষেতে একটা বুক শপের কন্টাক্ট দিব, মনে মনে হয় আমি দিয়েছিলাম। আপনি জাস্ট অর্ডার করে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আমাদের বই না থাকলে আসলে একটু কষ্টই হয়ে যায় পড়াইতে। আচ্ছা, এখন এখন যে একটা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে যে আমাদের সেকেন্ড এলিমেন্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা সাবজেক্ট সম্পর্কে জানি, এখন আমরা ভার্ব, জার্মান ভার্ব সম্পর্কে একটু ধারণা নিব। ওকে, খেয়াল করেন। জার্মানে প্রতিটি ভার্বকে এরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কনজুগেশন করে থাকে। যেমন কমেন, একটা ভার্ব। কমেন, কমেন হচ্ছে হচ্ছে কি আশা, আশা, যেটাকে আমরা ইংলিশে বলি কি টু কাম, টু কাম, টু কাম, আশা। ওকে, এটাকে জার্মানরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কনজুগেশন করে লিখবে। যেমন ইস, ডু, এর, জি, এস। ওকে। হুম। ইস অর্থ হচ্ছে কি আমি। 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 হুম। ডু অর্থ, তুমি। আমি। আর এর অর্থ, সে। ইট। এস অর্থ, এস অর্থ। এর ইট। অর্থ ইট। ইট ইট। হ্যাঁ, ইট। আর জি, এই জি অর্থ, মধ্যে যে জি দেখা যাচ্ছে, এই জি অর্থ, তারা। সে। তারা। ই অর্থ। হ্যাঁ, তারা। আর সি। ভিয়ার অর্থ, বি এর অর্থ বিয়ের আমরা। তো আমরা। হুম। আর ইয়ার অর্থ, এর তো তোমরা। ই এর অর্থ তোমরা। তোমরা। আর এরপর এই জি অর্থ, এই দুইটা জি এর মধ্যে প্রথম জি, এটা অর্থ আপনি।
মহিলা তারা। সে। তারা। আর তারা। আপনি। আর তারা এই তারা বড় হাতের এস দিয়ে শুরু, এটা অর্থ হচ্ছে কি? আপনি আপনি। আপনি। যা। এখন জার্মানের প্রতিটি ভার্বকে, জার্মানের যে হাজার হাজার ভার্ব আছে প্রত্যেকটা ভার্বকে ওরা এই সাবজেক্ট গুলোর জন্য আলাদা আলাদা কনজুগেশন করে লিখে, যেমন ইস কমে। দেখেন চেঞ্জেসটা কিভাবে হবে, প্রথমে এই বডিটা বসাই দিব, আমাকে জাস্ট চেঞ্জেসটা এই জায়গায় করতে হবে, ইএন এর জায়গাটাতে আমাকে চেঞ্জেসটা করতে হবে জাস্ট। ইমরান ভাই, আমি হচ্ছে অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওকে। আমরা প্রথমে বডিতে লিখলাম, দেন হচ্ছে কি, এখন আমাকে চেঞ্জেসটা করতে হবে জাস্ট এই ইএন জায়গাটাতে, ইএন এর জায়গাটাতে ইস এর জন্য ইএনটা চেঞ্জ হয়ে এখানে জাস্ট একটা ই অ্যাড হবে, ডু এর জন্য এস টি অ্যাড হবে, আর জি এস এর জন্য টি অ্যাড হবে, ভিআর এর জন্য ই এন অ্যাড হবে, এর এর জন্য টি অ্যাড হবে, জি 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 এই দুইটার জন্য এরকম থেকে যাবে। তাহলে বিষয়টা হবে কিরকম, ইস কমে, আমি আসি, ডু কমস্ট, তুমি আসো, আর জি এস, এটা একসাথে এই তিনটার জন্য সেমই কনজুগেশন হয়, কমট, আর জি এস কমট, ভিয়ার কমেন, ভিয়ার কমেন, ইয়ার কমট, ইয়ার কমট, জি জি কমেন, জি জি কমেন। জাস্ট শেষে যে সবুজ কালার দিয়ে লিখলাম আমি, এগুলাই এভাবেই চেঞ্জেসটা হয়। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পেরেছি। জি। ওকে। তাহলে জি আমি জি এখন একটা কি দিব, আপনাদেরকে এখন একটা ভার্ব দিব, এটাকে সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখি কনজুগেশন করেন তো আপনারা। বনেন, বনেন তো কি? বাস করা। টু লিভ। টু লিভ, বাস করা। এটাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য লিখে কনজুগেশন করেন তো দেখি। ওকে, লিখছি। হুম, লিখছি কি? আচ্ছা। কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, তাহলে বলেন তো দেখি। এটা উচ্চারণটা কি ছিল যেন?
বোনেন, বোনেন, বোনেন তো হচ্ছে কি বাস করা, টু লিভ। ও, বোনেন। ইস বোনেন, ইস বনে। হুম। হ্যাঁ। ডু বোরেস্ট। বোনস্ট। বোনস্ট। হুম। ইর বন্ট। এর জি এস, বোন্ট, হ্যাঁ এরপর। ও, ও বন্ট, হ্যাঁ। উম, তারপর হচ্ছে উইর বোরেন। উই আর বোনেন, উই আর ওয়ার বোনেন। বোরেন, হ্যাঁ, ওয়ার বোরেন। হ্যাঁ। ওয়ার বোরেন। আর হচ্ছে এর ইর বন্ট, ওই যে এর বোন্ট। বন্ট, এটা বন্ট। হুম। যাই বোরেন। হুম। বোনেন, এরপর অরিত্র বলেন তো। আমি একটু কনফিউজ ছিলাম। হুম, কনফিউশনটা কি বলেন। ইট, ডু এর এটা ঠিক আছে, এস। আমি হচ্ছে গিয়ে হুম, বল। বোনেনটা বলেন। এটা প্রোনাউন্সিয়েশনটা হবে ওরেন। ইস বনে। ইস, হুম, জোনে। অরিত্র বলছেন। না, আমি দেখতেছি আর কি। আচ্ছা, অমি অমি কি হয়েছে, এটা এই যে বোনেনটাকে কনজুগেশন জি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য করেন, তাহলে বলেন। ইস বনে, বোনে, হ্যাঁ। ডু বনে, বোনস্ট। ডু বোনস্ট, হুম। এর ওথ, বোন্ট। বি বিয়ার বোন, বোনেন। এর এর বোন্ড, বোন্ট। জি বোন। জি জি বোনেন না। জি। ওকে। ওকে, এরপর এরপর আমি আরেকটা বার্ব দিচ্ছি, দেখেন। কাউফেন, কাউফেন অর্থ হচ্ছে কি টু বাই, ক্রয় করা, কোন একটা কিছু ক্রয় করা, ঠিক আছে। হুম। এটাকে আপনারা কনজুগেশন করেন তো দেখি প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই কাউফেন, কাউফেন। প্রোনাউন্সিয়েশনটা কি হবে? কাউফেন। হ্যাঁ, কাউফেন। ওকে। হুম, কাউফেন এ ক্রয় করা, এটাকে কনজুগেশন করেন তো দেখি। টু হচ্ছে কি, এল জি